নমস্কার বন্ধুরা, সঞ্চিতা অ্যান্ড কুকিবুকি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি সিম্পল একটা রেসিপি বানাবো, কিন্তু স্বাস্থ্যের জন্য এটা খুবই উপকার। তো এখানে 4 পিস মাছ নিয়েছি, নুন, হলুদ আর সামান্য 2-4 দানা একটু চিনি নিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। চিনিটা দিলাম কারণ চিনিটা দিলে মাছ যে কোনো ধরনের মাছ কিন্তু ভাঙে না, মুচমুচে থাকে আর খেতেও খুব ভালো লাগে, সেই জন্য। আর এখন 1/2 ইঞ্চি আদা, 1 চামচ ধনিয়া আর 1 চামচ জিরা আর 1/2 চামচ চন্দনী দিয়ে মশলাটা খুব সুন্দর করে আমি বেটে নেব। আর শিলে বাটা মশলা কিন্তু সবসময় স্বাস্থ্যের জন্যও ভালো, আর যে কোনো তরকারির স্বাদও খুব ভালো বাড়ায়, সেই জন্য আমি চেষ্টা করি শিলে বেটে নেওয়া। তো এখন একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো কিন্তু মোটামুটি ভাজলেও হবে, খুব বেশি ছাঁকা তেলে না ভাজলেও হবে। মোটামুটি রকমভাবে আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উল্টে দিলাম। মাছ তো বাঙালির প্রিয়, আর আমি মোটামুটি মাছের রেসিপি বেশিরভাগই আনি। তো যাই হোক, মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন আমি তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন যেটুকু তেল রয়েছে ওই তেলের মধ্যেই কিন্তু আমি ফোড়নটা ভেজে নেব। ফোড়নের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়েছি আর 1 চামচ জিরা। এই ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট বেরোলে তখন জানবো যে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন একটু পেঁয়াজ দেব। মাঝারি সাইজের একটা পেঁয়াজের 1/2 পিস আমি পেঁয়াজ ব্যবহার করেছি। এই পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। ফোড়নটা একটু তুলে রাখলাম, সবজিটা একটু ভেজে নিতে হবে, সেই জন্য। সবজি বলতে একটু এখানে ডাঁটা নিয়েছি, সজনা ডাঁটাটা একটু ভেজে নেব। ডাঁটাটা ভেজে রান্না করলে কিন্তু খুব ভালো টেস্ট হয়, আর ডাঁটাটা ভেজে রান্না করা উচিত। কেননা বলবো, ডাঁটাটা না ভাজলে কি হয়, যখন আমরা ডাঁটাটা খাবো সেই সময় মুখের মধ্যে একটা চিড়চিড়ে ভাব থাকে, সেই জন্য অল্প একটু ভেজে রান্না করলে ডাঁটাটার টেস্টটা খুব ভালো আসে, সেই জন্য। তো ডাঁটা আর আলুটা একটু ভেজে নিয়েছি, এটা এখন তুলে নেব। আরও কড়াতে সামান্য একটু তেল দিলাম, 1/2 চামচ। তেলটা দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা একটু ভেজে নেব। এতে আদা রয়েছে, আদা, জিরা, ধনিয়া আর চন্দনী রয়েছে, সেজন্য একটু ভেজে নিতে হবে, আদার না হলে কাঁচা গন্ধ থেকে যাবে। আর তারপরে যে পেঁয়াজ, তেজপাতা আর জিরাটা রেখেছিলাম ভেজে, সেটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন মশলা বেটেছিলাম যে জলটা ছিল, সেই জলের মধ্যে আমি 1.5 চামচ হলুদ দিয়ে গুলিয়ে নিলাম, নিয়ে এই মশলার ভেতরে দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু মশলা পুড়ে গেলে তরকারির স্বাদ, গন্ধ দুটোই নষ্ট হয়ে যায়, সেজন্য একটু জল দিয়ে দিলাম মশলার ভিতরে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কার তরকারি কিন্তু বন্ধুরা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার খুবই কম করি। আর এখানে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোও দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে তারপরে কিন্তু জল দিয়ে দেব। আর বন্ধুরা, এই যে সজনে ডাঁটা, এটা কিন্তু আমাদের
গ্রীষ্মপ্রধান দেশ তো আমাদের, সেজন্য গ্রীষ্মকালে এই ডাঁটাটা পাওয়া যায় খুব ভালো। আর এটা এই সময় একটু খেলে আমাদের শরীরে অনেক রোগশোক কিন্তু দূর হয়। বসন্তকালে বিশেষ করে এই ডাঁটাটা আমাদের খাওয়া দরকার। এটা আমাদের অনেক কিছু অসুখ থেকে আটকাতে পারে। আর এতে প্রচুর রকমের ভিটামিন, ক্যালসিয়াম তো থাকেই, ভিটামিন এ, সি এগুলো তো রয়েছে, ফসফরাস, এতে প্রচুর রকমের ভিটামিন থাকে। তাই এই ডাঁটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো, খুবই ভালো। তো এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর মাছগুলো এখন দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। দিলেই কিন্তু মাছের ঝোল একদমই রেডি। একটি সুন্দর স্বাস্থ্যকর একটু মাছের ঝোল হয়ে গেল। আর আমাদের গরমের সময় এইরকম মাছের ঝোল গরম গরম ভাতে তো খুবই ভালো লাগে। আর আজকের এই মাছের ঝোল রেসিপি যদি ভালো লাগে তো আমার সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।